আমিও কি মারা যাব পলাশ সাহার মতো? বাবা মা সন্তানকে মানুষ করার পরে কেন খোঁটা দেয়, ইমোশনাল ব্ল্যাকমেইল করে সন্তানদের কেন হাতে রাখতে চায় এই বাবা মাগুলো? মা নিজে পছন্দ করে শখ করে বিয়ে করালো আমাকে। আমি সরকারি চাকরিজীবী, বাবার ব্যবসা আছে, মাসে 50-1 লাখ টাকা আসে ব্যবসা থেকে। বাবার বয়স 65, মায়ের বয়স 52। আমি ছোট, মেজো ভাই বড় ভাইও সরকারি চাকরি করে, বাবাও চাকরি করতেন, এখন পেনশন পান, ব্যবসাও করেন। মানে বুঝতেই পারছেন টাকার অভাব নেই আমাদের, আলহামদুলিল্লাহ। বাড়িটা পলাশের মতো আমাদেরও বিল্ডিং করা। বিয়ের পর থেকে আমার মা মেজো ভাই বড় ভাই বউদের সাথে সবসময় ক্যাচাল করে। এসব করে বলতেন ছেলেকে আমি মানুষ করেছি, ছেলে আমার। মায়ের কথা ছিল ভাবিদের অধিকার নেই মায়ের ভাইয়ের উপরে। অবশেষে ভাইয়েরা একই বিল্ডিংয়ে আলাদা হলো, কিন্তু মা তারপরও তাদের সংসার নাক গলাতেন। ভাইয়েরা প্রতি মাসে মাকে 10,000 করে টাকা দিতেন। বিয়ের পরে আমি আর মাকে 10,000 করে টাকা দিতাম। আমি আর বউ বিয়ের পরে একা সময় কাটাতে পারতাম না। মা আমাদের সাথেই থাকলেন, একই ফ্ল্যাটে, একটা রুম আমার আর একটা রুম মায়ের আর বাবার। আমাদের বিল্ডিংটা 6 তলা, ধানমন্ডিতে। বাবা বলেছিল আমাদের পাশাপাশি রুমে না থেকে অন্য রুমে থাকতে, কিন্তু মা রাজি হন নাই। পাশাপাশি রুম মা আর আমার রুমটায় হাইয়ের কমোড আছে, মায়ের রুমের পাশে লো কমোড। তাই মা বলল আমি তোদের রুমেই যাব বাথরুম করতে। রাত দিন, দুপুর সকাল রাত একটু পর পর মা আমাদের রুমে আসতো। আমরা স্বামী স্ত্রী একটু জড়িয়ে ধরে শুতেও পারতাম না, কাছে আসা তো দূরের কথা। এটা বউ সহ্য করতে না পেরে একদিন আমাকে বলল মায়ের রুমে হাই কমোডটা লাগাও। এই কথা মা শুনে বলে না, টাকা নষ্ট করতে দেব না আমি আমার ছেলেকে, আমি তোদের রুমেই যাব। তখন আমি বললাম মা তাহলে তুমি আর বাবা আমাদের রুমে থাকো, আমরা তোমাদের রুমে যাই। মা তাতেও রাজি না। আমি মাকে বুঝাতে পারছিলাম না মা তোমার জন্য আমি আর আমার বউ সময় কাটাতে পারছি না। মা বলে তোদের কি নতুন বিয়ে নাকি যে রুমে মা ঢুকলে সমস্যা? এটা কেমন কথা? আপনারাই ভাবুন, ধরুন আপনি আর আপনার বউ শুয়ে আছেন একটু রোমান্টিক ভাবে, কাপড় চোপড় অগোছালো, তখন নক না করে আপনার রুমে যদি মা ঢুকে যায় কেমন লাগবে? নক না করেই ঢুকে পড়ে মা, একবার না বহুবার, রাত এতবার। বুঝলাম বাথরুম করতে হাই কমোড লাগে, কিন্তু গোসল অজু করতে মুখ ধোয়ার জন্য কি আরেকটা বাথরুম আছে না, সেটা ব্যবহার করা যায় না? মা সেটা ব্যবহার করবে না। মায়ের বাথরুম পরিষ্কার, বড় সুন্দর। এখানে স্ত্রীর অভিযোগ, কারণ সেও চায় একটু প্রাইভেসি। আমি আর আমার স্ত্রী এক রুমে সময় কাটাতে পারতাম না। অফিস থেকে ফিরে মা শুরু করে দিত সারাদিন বড় ভাই মেজো ভাইয়ের সংসারে কি হলো এটা নিয়ে। আমার বউয়ের বয়স 21 আর আমার 28। সারাদিন বউ একা কাজ করে, মা একটু সাহায্য করে না। এরপরও মা বউয়ের নামে বিভিন্ন কথা আমাকে বলতো, আর বউকে নিয়ে একটু বাইরে যেতে চাইলে মা পিছ ধরতো ইচ্ছা করে, নয়তো মা অসুস্থ এটা দেখাতো। বউয়ের সাথে রুমে যেতে রাত হতো। অফিস থেকে ফিরে মা প্রতিদিন বলতো তোদের পিছে এত টাকা খরচ করছি, তোদের মানুষ করছি, সেই তোরা এখন বউ পাগল। কিন্তু আমরা কোনো ভাই ইচ্ছা করে আলাদা হইনি বা কেউ মায়ের সাথে খারাপ ব্যবহার করিনি। মা চাইতো আমাদের হাতে রাখতে। বউরা তো চাহিদা থাকবেই, বউরাও তো স্বামীর সাথে সময় কাটাতে চায়, কিন্তু না, মায়ের কথা, মায়ের অনুমতি ছাড়া এই বাড়িতে কেউই শ্বাস নিতেও পারবে না। এভাবে চলতে চলতে বিয়ের 2.5 বছর পর বউ মুখ খুললো, বলল হয় আমাকে নিয়ে আলাদা হও, নয়তো আমাকে তালাক দাও। আমি তোমার বিয়ে করা বউ, আমিও তোমার থেকে সময় চাই, তোমার ভালোবাসা চাই। সারাদিন আমি বাড়ির কাজ করি, রাতে তুমি বাসায় ফিরে তোমার মায়ের সাথে গল্প জুড়ে দাও রাতভর, রাতের শোবার আগ পর্যন্ত। এরপর শুয়ে পড়ো, এরপর সকালে উঠে অফিস যাও। তাহলে আমার কাজ কি এই বাড়িতে? শুধুই তোমার মায়ের কথা শোনা নাকি তাদের সেবা করা? ইসলামে তো বউদের শাশুড়িকে সেবা করা ফরজ না। হ্যাঁ, আমি এবং মা কথা বললে ওইখানে বউ এসে বসলে মা বউকে বলতো বউ নাকি নজরদারি করছে, তাই বউ চলে যেত। এভাবে চললো। এখন মা আমাকে আলাদা হতে দেয় না, বউয়ের সাথে সময় কাটাতে দেয় না, আবার বউও পারছে না সহ্য করতে। বিশাল বড় সমস্যা চলছে আমার জীবনে। আমি এই মুহূর্তে কি করব বুঝে উঠতে পারছি না। আমারও ইচ্ছা হয় পলাশার মতো মরে যেতে। আমার মতো হাজার ছেলে এভাবে বউ আর মায়ের যন্ত্রণায় মারা যেতে চাই। যদি এখানে বউয়ের কোনো দোষ নাই, কি করব আমি? ঘটনাটি রাহাত ইসলাম ভাইয়ের ফেসবুক থেকে নেওয়া। আসলে এই জিনিসগুলো আমাদের জন্য খুবই কষ্টকর। বিয়ের পরে বাবা মার এটা বোঝা উচিত যে ছেলের বা মেয়ের আলাদা একটা জীবন হয়ে যায়, তাদেরকে আলাদা প্রাইভেসি দিতে হয়। এইটুকু কমন সেন্স নিজেদের মধ্যে থাকা উচিত। তাহলেই হয়তো আমাদের মধ্যে সম্পর্কগুলো অনেক সুন্দর থাকবে, সবকিছু অনেক গোছালো থাকবে। যদি আমরা নিজেদের মধ্যে নিজেদের আন্ডারস্ট্যান্ডিংটা একটু